শুভ সকাল বন্ধুরা, অনেকটা সময় পার করে এলাম। এখন ঘড়ির টাইম হচ্ছে 11টা 10। কালকে আসলে রাতে ঠিকঠাক মতো ঘুম হয়নি বলে আজকে একটু বেলাতেই উঠেছি। আর সকালে পুজো টুজো দেওয়ার পর এই যে টিফিন নিয়ে বসেছি। এই যে এখন সবাই মিলে এই যে টিফিন খাচ্ছি। আজকে ডালিয়া খাচ্ছি, ডালিয়া আর ডিম সেদ্ধ। চলুন খেয়ে নিই আবার রান্না করতে হবে। আজকে ভাবছি সিম্পলি রান্না করব। চলুন, টিফিন খেয়ে রান্নাঘরে চলে এসেছি। তার মধ্যে মাছ নিয়ে এসেছে, মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন, এই যে মাছটা ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এটা হচ্ছে মাটনের চর্বি, এটা রাত্রেবেলায় হবে। আর মা এখানে এই যে পরশু দিনে সেই মাছের ডিমটা ছিল, আগামীকাল করতে পারিনি মানে করা হয়নি আর কি, করতে পারিনি না, করা হয়নি। যে আজকে এই জন্য এই বড়াটা ভাজা হয়েছে। আপাতত এইখানে ভিডিওটা এখন বন্ধ করি, পরে আবার দেখাবো কি করি না করি। এখনকার মতো টাটা। এই যে মাছের সাথে এইটাও এনেছিল। এটা কি বলুন তো বন্ধুরা, এটা কমেন্টে জানাবেন এটা কি। আমি বললাম না, আশা করি সবাই চেনেন। যে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, চাদরটা পেতে ক্লিন করে নিলাম। আর ওই জানলায় আম তেল আর আঙ্গুরটা রোদে দিয়েছি, জানলাটায় ভালো রোদ আসে বলে। বাইরে এই যে বিছানার চাদর জামা কাপড়গুলো সব এখানে জড়ো করে রেখেছি। এটা সন্ধে করে সার্পে ভিজিয়ে দেবো। এগুলো কাচতে নামিয়ে দিয়েছি। দেখুন এখানে একটা উচ্ছে, বীজগুলো ছিটিয়ে দিয়েছিলাম, পাকা উচ্ছে, গাছ বেরিয়ে গেছে। এই যে ওই দিকটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে একটু জল দিয়ে ধুয়ে দিলাম। এই দুদিন মা ফুল তুলছে, ঠাকুরের বাসন মেজে দিচ্ছে, যার জন্য গাছেতে ফুল রয়েই গেছে। দুটো একটা করে রয়ে গেছে, থাক, গাছে ফুল থাকলে দেখতে ভালো লাগে। এই কটা বাসন রয়েছে, এই কটা ক্লিন করে নিই। আর এই প্রেশার কুকার, কড়াই, এই বড় বড় জিনিস, দুপুরের খাওয়ার থালাগুলো সব, ওগুলো তো দিদি মাজে। আর এই টুকরো টুকরো ছোটো ছোটো বাসনগুলো, এগুলো আমিই ক্লিন করে নিই। ওগুলো আর নামাই না কো। টিফিন খাওয়ার বাসন আমি এই বাসন কটা ক্লিন করে নিই। করে নিয়ে আপনাদের সাথে লাঞ্চটা শেয়ার করব। দিয়ে যে লাঞ্চের মেনু নিয়ে চলে এসেছি। যে সাদা ভাত, তার সাথে আছে আলু সেদ্ধ, একটা ডিমের শাক আলু ভাতে মাখা হবে। এই যে শাকটা রেডি করা আছে। এই যে মাছের ডিমের বড়া ভাজা পেঁয়াজ দিয়ে। এই যে মাছের রসা। ব্যাস এইটুকুই, আজকে আর বেশি কিছু হয়নি। এখন 4টে বাজছে। এখন ফল খাওয়ার টাইম। যা ফেটে গেছে। আস্তে আস্তে উপরে লেয়ারটা না ধুয়ে করলে এটা হয় না, স্লিপ কাটছে একদিক থেকে আর একদিক থেকে কাজ করে একটু ধুয়ে না। দেখো এটাও করো, চিকচিকি আছে। ছাড়িয়ে নিয়েছি। আমার ছেলে ছাড়াচ্ছে কিন্তু ভেতরের রসটাই বার করে ফেলছে। ছাড়াচ্ছে কিন্তু ভেতরের রসটা বেরিয়ে যাচ্ছে। জলটা প্রচুর মিষ্টি। হাতের ব্যথার জন্য ছাড়াতে পারছি না। আর ছেলে এই যে ছাড়াতে যাচ্ছে, আর ভেতর থেকে এই যে রস বেরিয়ে যাচ্ছে। রস বেরিয়ে গিয়ে আর খাওয়া যায় না।
এটা রস সমেত খেতে হেভি টেস্ট। শুভ সন্ধ্যা বন্ধুরা। বিকেলবেলায় একটুখানি বসে শুয়েছিলাম, সন্ধে হয়েছে দেখে আবার গা ধুয়ে জামাটা চেঞ্জ করে সন্ধে দিয়ে নিয়েছি। ঘরের ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে, তুলসী তলায় ধূপ দিয়ে এসেছি। এখন বাইরেটা এসে একটু দাঁড়ালাম। আকাশে হালকা হালকা মেঘ ধরেছে, জানি না বৃষ্টি হবে কি না, দেখা যাক। আর বাবা ফোন করেছিল, তো বাবার সাথে কথা বললাম। ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, বর্ধমান ডিস্ট্রিক্ট। দেখো কেমন ঝড় উঠেছে, আর মেঘও ডাকছে কেমন, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। কিরম চমকাচ্ছে দেখ, পশ্চিমের উত্তরে। আমাদের দিকে ঢেলে দিকে বেড়া আসছে, হুম করে ঢেলে কম কম। এই যে সন্ধ্যের চা নিয়ে চলে এসেছি, আর সাথে 2টো করে বিস্কুট এনেছি, ইংলিশ ক্রিম কেকার। যে বিস্কুট ভেতরে ক্রিম দেওয়া আছে। আর এখনো কারেন্ট আসেনি, ঘরে চার্জার লাইটটা জ্বলছে। চলুন চাটা খেয়ে নিই, তারপর আবার 11:10 সময় কারেন্ট এলো। এখন আমি রান্না করব, নিজে রান্না বসিয়ে দিলাম। দেখা যাক এখন কত রাতে হয়। আর কি করবো বলুন বন্ধুরা, কারেন্ট না থাকলে রান্না হয় কি করে? এত রাতে করে তারপর খেয়ে তারপর চলুন রান্নাটা করে নিই, একবারে লাস্টে দেখাবো। হ্যাঁ, ফাইনাল লুকটা। আর রুটি আজকে ঘরে করে নিই, রুটি কিনে এনেছে। চলো, কি হচ্ছে এটা? এটা ঘুগনি হচ্ছে মাটনের চর্বি দিয়ে। এই যে এখানে মোটর আছে সেদ্ধ করে, ঘুগনি হচ্ছে। আজকে আমার ছেলে ভিডিও করে দিচ্ছে বন্ধুরা। আর কত দেরি? আর 5 মিনিট। খুব সুন্দর স্মেল বেরিয়ে গেছে তো। সে তো বেরোবেই, মাটনের চর্বি বলে কথা। আর 5 মিনিট। গরম মশলার গুঁড়ো দেবো। অনেক রাত হয়ে গেল না? কারেন্ট ছিল না, আর কি করা যাবে। হয়ে গেছে মাটনের চর্বি দিয়ে ঘুগনি। অনেকটা রাতে করতে হলো, কিছু করার নেই। যাই হোক, খাওয়াটা ভালোই হবে। গরম মশলা দিয়ে শুধু নামাবো, সেই অপেক্ষায় বসে রয়েছে। আর ভিডিওটা কন্টিনিউ করছি না, এখানেই এটুকুই থাক। কাল সকালবেলা আবার আসবো। শুভরাত্রি বন্ধুরা।